মানুষ সারা জীবন জান্নাতের খোঁজে ঘুরে বেড়ায়, কেউ নামাজে, কেউ দানে, কেউ হজে, কিন্তু জান্নাত তো আমাদের ঘরেই আছে, মায়ের পায়ের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জান্নাত তোমার মায়ের পদতলে। সুনান আন-নাসাই। অর্থাৎ মায়ের সন্তুষ্টি অর্জনই জান্নাতের পথ। মা সেই মানুষ যিনি তোমার মুখে প্রথম হাসি দেখেছিলেন, অথচ নিজের কষ্ট কাউকে বলেননি। তুমি ঘুমালে তিনি জেগে থেকেছেন, তুমি কেঁদে উঠলে তিনি দৌড়ে গিয়েছেন, তিনি নিজের ক্ষুধা ভুলে তোমাকে খাইয়েছেন, নিজের ঘুম ভুলে তোমার ঘুম দেখেছেন। অথচ আজ আমরা সেই মাকে কষ্ট দিই, রাগ করি, তার কথা উপেক্ষা করি, কখনো কখনো এমনকি তাকে একা ফেলে রাখি। ভাবুন তো, যার জন্য আপনি আজ বেঁচে আছেন, যিনি আল্লাহর রহমতের প্রতিচ্ছবি, তার দোয়া ছাড়া কি এই দুনিয়ায় বরকত আসতে পারে? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার সঙ্গী লাভের অধিকার কার সবচেয়ে বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, তারপর কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তারপর কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলে তখন বললেন, তোমার বাবা। সহিহ বুখারী ও মুসলিম। তিনবার মা বলার মধ্যে বুঝিয়ে দিলেন মায়ের মর্যাদা কত বড়। ভাই আমার, বোন আমার, মা যদি বেঁচে থাকেন, তার হাতে চুমু দিন, তার পায়ের নিচে জান্নাত লুকোনো আছে। আর যদি মা চলে গেছেন, তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। মনে রাখবেন, দুনিয়ায় কেউ আপনাকে যতই ভালোবাসুক, মায়ের দোয়ার সমান কিছুই হতে পারে না। তাই আজই মায়ের পাশে বসুন, তার হাত ধরে বলুন, আম্মু, আমি আপনাকে ভালোবাসি, দোয়া করবেন যেন আল্লাহ আমাদের জান্নাতে একসাথে রাখেন।